সবাই এই ভিডিওটা দেখবেন, আমি পরবর্তীতে কিছু কথা বলবো ভাই। লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। লাগাও রশি মারো টান, এই ভারতের নীল নকশা। সেখানে কি বুঝলেন ভাইয়া? সেখানে বলা হচ্ছে মারো রশি, ধরো রশি, মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। কেন ভাই? মূর্তি কেন হিন্দুস্তান যাবে? মূর্তি বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশেই থাকবো, এবং সনাতনীদের পয়সা দিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশেই থাকবো। তোরা কিছু উগ্রবাদী বিশৃঙ্খলা শুরু করো দেশের ভিতরে, তোদের জঙ্গিদের কারণে গোটা মুসলিমদের মান ইজ্জত যাচ্ছে। তোরা এখনো সময় আছে, মাথায় শ্যাম্পু লাগা, চোখ মারানির পোলারা। কয়দিন পর পর একটা দেশের মধ্যে একটা সৃষ্টি শুরু করতেছ তোরা। তোদের এই রাম মূর্তি নিয়ে যদি তোদের পলার বাড়িতে রাম মূর্তি তৈরি হয়েছে, এটাই নিয়ে তাদের ঝামেলা। চট্টগ্রামে 50 ফিট উচ্চতা মূর্তি আছে, তোরা সেখানে যাস নাকি? কথাটা মন দিয়ে শুনবি তোরা। তোরা কিছু উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি, হ্যাঁ, মন দিয়ে শুনবি। সব মুসলিমদের কথাই আমি কিন্তু বলছি না, এখানে ভুল হইলে মাফ করে দিবেন। এখানে গণ উৎপানের পরে তোর বাবা ডক্টর ইউনূস মূর্তি বানাইছে, জুলাই যুদ্ধ কিছু কুত্তা মারা গেছে, সে জায়গায় মূর্তি বানাইছে। মাওলানা, এত বড় আলেম উনি, মাওলানা মামুনুল হক সাহেব যাইয়া সে জায়গায় উদ্বোধন করে দিয়ে আসলো। কই তোরা তো কিছু বললে না। আবার সেখানে মূর্তি বানাইলে বাংলাদেশ বলে কি জানেন? বলে নীল নকশা বলে ভারতের। রে চুত মারানির পোলা, এখনো সময় আছে, মাথায় শ্যাম্পু লাগা, তোর মাথায় অনেক ময়লা। মনা বাঁচবা না ধরলে কিন্তু পিঠের চামড়া সব খুললা যাইব জনগণ, বুঝা নাই? চোখ মারানির পোলারা।